তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ব্লগটা ছাড়তে ছাড়তে আমরা অনেকটা লেট হয়ে গেল, তার জন্য ময়দা দিয়েই শুরু করছি। আসলে ব্লগটা দেখে তো আমরা বুঝতে পারছি না তো এটা কিসের ব্লগ। আসলে এটা ছিল রাখি পূর্ণিমা দিনের ব্লগ দিদি বাড়িতে। তো সেখানে সেদিন যেহেতু রাখি স্পেশাল, তার জন্য কিছু একটা স্পেশাল করতে হবে। তার জন্য পনির, দেখো পনির রয়েছে, আর আইসক্রিম, আইস কিউব সব বের করে রাখা হয়েছে, কারণ আমরা আজকে খাবো নতুন একটা ডিশ, সেটা হচ্ছে ময়দার তরকারি। এটা নাকি ইসকন স্পেশাল ময়দার তরকারি। তো আমি দেখো, আমি ধুয়ে দিচ্ছিলাম, পরিষ্কার করে দিচ্ছিলাম। আমি এই এক্সপেরিমেন্টই বলতে পারো, এটা এক্সপেরিমেন্টাল। তো দেখো ওই ময়দাটা কত সুন্দর ক্রিমি ক্রিমি হচ্ছে। এই ময়দার তরকারিটাই কিন্তু সেদিন, আজকে নয় সেদিন আমরা রাখি স্পেশালে করেছিলাম, দিদি, আমি, সবাই, দিদি আর আমি। তো দেখো পরিষ্কার করে নেওয়া হয়েছিলো জল দিয়ে। তোমরা কিন্তু এই তরকারিটা করতে পারো, বেশি কিছু না, একদম ময়দাটাকে মেখে নর্মাল রেখে কিছুক্ষণ রেখে তারপরে সেটাকে ঠান্ডা জল দিয়ে ধুতে থাকো যতক্ষণ না তার মধ্যে থেকে পরিষ্কার জল বেরিয়ে আসছে। তোমরাও যদি এটা ট্রাই করতে চাও, অবশ্যই খুবই একটা সহজ রেসিপি, তোমরা ফলো করো স্টেপগুলো, অবশ্যই পারবে। দেখো একদম ময়দার যে মেন যে স্টার্চগুলো বলতে পারো সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর খুব সুন্দর একটা ক্লিন ওয়াটার বেরিয়ে আসবে, একটা চর্বির মতো কিন্তু একটা দেখতে পারবে। যদিও ময়দাটা হয়তো ভালো করে মাখা হয়নি, কারণ এটা আমি মেখেছিলাম, আমি মাখতে পারি না। তো দেখো ময়দাটা সুন্দর কিন্তু পরিষ্কার জল বেরিয়ে গেছে, তখন কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। তখন কিন্তু এটার থেকে নামিয়ে নেবে, আর আরও জল দিতে হয়েছিল, একদম ক্লিন, একদম স্বচ্ছ জল যাকে বলে। অনেকে ঘি তোলো বাড়িতে, সেরকম অবস্থা। দেখো কলপাড়ে একদম পুরো একদম পরিষ্কার করে কেটে কেটে একদম সুন্দর, সব কিছু নোংরা বলতে পারো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তো সেগুলোকে ইগনোর করো। তো দেখো সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, দু হাত দিয়ে একদম কচলিয়ে কচলিয়ে। তারপরে এখন যেহেতু এটা ধোয়া হয়ে গেছে, তো নেক্সট স্টেপ আমরা কি খাবো? আমরা খাবো পনির তরকারি। সেই পনির বা সরি আজকে আরেকটা রেসিপি হয়েছিল সেদিন, অনেক দিন হয়ে গেছে তো ভুলেও গেছি। সেদিন হচ্ছিল বিরিয়ানি। তো এটা হচ্ছে আলুর বিরিয়ানিগুলো, সরি এগুলো হচ্ছে মশলাগুলো বিরিয়ানিতে দেওয়া হবে, তেজপাতা, লং, জয়িত্রী, লবণ সব কিছু গরম করে রাখা হয়েছে, আর নিচে দেওয়া হচ্ছে জল গরম করতে দেওয়া হয়েছে। আর দেখো এই ময়দার যে বড়া, বলতে পারো পনিরের যে বড়াগুলো আছে সেগুলো ভেজে নেওয়া হয়েছে তেলের মধ্যে। দিদি থেকে দেখো মশলাগুলো বাড়ছে, আদা বাড়ছে, যা যা লাগবে, নিরামিষ যেহেতু সেদিন পূর্ণিমা ছিল, রাখি পূর্ণিমা। আর এটা হচ্ছে তরকারিটা, হচ্ছে ওই ময়দা তরকারিটা কনস্টেন্ট। তো কিছু নেই, এটাতে শুধুমাত্র জিরে, তেল, জিরে আর আদা বাটা, আলু আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে, যদি বাড়িতে টমেটো থাকে সেটাও দিতে পারো, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। যখন দেখবে তেল ছেড়ে দেবে তখন প্রায় হয়ে গেছে, তখন কিন্তু সেই পর্যায়ে তোমরা জলটা দিয়ে দিতে পারো। তো এখানে পায়েস রান্না হচ্ছে, পায়েসের জন্য দুধ গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে, তাতে দুটো তেজপাতা দেওয়া আছে। আর দেখো তারপর আমি দিয়ে দিলাম ওই ময়দা ভেজে রাখাগুলো, বড়াগুলো, সেই বড়াগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জল দিলেই কিন্তু সুন্দর একটা গ্রেভি হবে। তোমরা যেরকম, যে যতটা ঝোল কিংবা মাখো মাখো করতেই পারো। তারপরে দেখো এই পনির, যে পনির বিরিয়ানি করা হবে যেটা, সেই পনির বিরিয়ানির যে রেসিপিটা সেটা হয়ে গেছে। তার মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, আর এটাও নর্মালি ওই আদা বাটা দিয়েই করা বেসিক্যালি, যেহেতু নিরামিষ। আর কেওড়া জল অবশ্যই তো এগুলো খুবই কম দাম, কেওড়া করে জল দামে নিয়েছে ছোটোটা 30 টাকা, গোলাপ জলটা নিয়েছে 10 টাকা বা 15 টাকা, 15 টাকা নিয়েছিল সরি। আর মিঠা তোর ছিল, সেটার দাম নিয়েছে মাত্র 10 টাকা। এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস, আর তোমার হচ্ছে বিরিয়ানি মশলা মিনিমাম তোমার 50 টাকা। আর এই কেশরটাও নিয়ে এসেছিলো দিদি, বলছিল যখন খাবো ভালো করেই খাবো। তো দেখো আর এদিকে এটা কি বানাচ্ছে, হ্যাঁ এটা যে বিরিয়ানির চারপাশে যে হান্ডিটা থাকবে সেটাকে কভার করার জন্য আটাটা মাখা হয়েছে। এবার আমি লেয়ারিং করে নিচ্ছিলাম বিরিয়ানির জন্য। প্রথমে কিন্তু হাঁড়িটাকে ঘি দিয়ে একটু ব্রাশ করে তার মধ্যে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দিতে হবে বিরিয়ানির যে তরকারির যে ঝোলটা, গ্রেভিটা, পনির আর আলুর, সেটা। তারপরে দিয়ে দিব ভাত, 70% কুক করে রাখা ওই সরু বিরিয়ানি বাসমতি রাইসগুলো দিয়ে দেবো। তারপরে সুন্দর করে লেয়ারিং, তারপরে দিয়ে দিতে হবে, যেহেতু বেরেস্তা নেই তো বেরেস্তা বাদ
দিয়ে দেবো একটু লবণ ছিটে, নুন, আর দেবো একটু কী দিয়েছিলাম দাও দেখে বলছি, তারপরে দুধটা গেছে, দুধ, কেসর, এটার মধ্যে কেসর বাটার অ্যান্ড দুধ, আর হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, এটা দেওয়া হচ্ছে। এই যে দেখো বাটিটার মধ্যে জলটা, এটা সুন্দর করে হালকা একটু আর একটু দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। পুদিনা পাতা থাকলে অবশ্যই আরও ভালো। আমি সেদিন একটা বাড়ির ধনেপাতা, বিদেশি ধনেপাতা বলতে পারো। তারপরে ঘি, তারপরে ঘি দেওয়ার পরে তারপরে আবার লেয়ারিং, এভাবে পর্যায়ক্রমে একের পর এক লেয়ারিং করতে করতে যতক্ষণ না তোমাদের ভাত আর তরকারি শেষ হচ্ছে ততক্ষণ করতে যাও। এটা একদম ভেজ, সেদিন ঠাকুরকেও ভোগ দেবে বলছিল। তো বিরিয়ানিটা কিন্তু টোটালটাই আমি করেছি। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দেবো ওপর থেকে, আবার ভাত সেম একই প্রসেসিংয়ে করছি। তো তোমরা অবশ্যই জানাবে তোমরা বাড়িতে ভেজ বিরিয়ানি হলে কীরকম করে করো। এটা টোটালটাই কিন্তু ইউটিউবের সাহায্য নেওয়া আর নিজে কিছুটা এক্সপেরিমেন্ট করে করা। এই ইউটিউব ছাড়া কিন্তু কোনো কিছু মানে রান্নাবান্না কিন্তু একটু অসম্ভবই লাগে, শুনলেও কেন জানি মনে হচ্ছে না একটু ইউটিউবটা একটু দেখে নিই। তো সেটা কিন্তু হতেই থাকে, তোমরা জানাবে। তারপরে দেখো ভাতটা সুন্দর কিন্তু ওই যাদা ছিল শাহজিরে, জয়িত্রী, তেজপাতা, লবণ, গোলমরিচ, গরম মশলা, এটা গোটা গরম মশলা দিয়ে কিন্তু সেদ্ধ করা। তারপরে বিরিয়ানিটাকে দিয়ে দিয়েছি তাতে, মতলব এটাকে কী বলতে হয় সেটা ঠিক মনে পড়ছে না, দমে সরি দমে। তারপরে বিরিয়ানিটা সুন্দর করে চারপাশ দিয়ে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। আর একটা রুটির তাওয়া দেখো, রাখি তো পড়ানো হয়ে গেছে, পরে ওটা দেখাচ্ছি, রাখির ভিডিওটাও দিচ্ছি আজকেই। তারপরে হাঁড়িটা খুলছি, দেখো বিরিয়ানিটা খুলে নিলাম আর সুন্দর একটা, এখন আমার জিভে জল চলে আসছে। দেখো একটু সুন্দর, চামচটা একটু বড় হলে আরও একটু সুন্দর হতো। আলুটা কেটে গেল কারণ চামচটা ছোটো ছিল। বিরিয়ানিটা একটু থালাতে বাড়ছি। এটাতে কিন্তু কোনো ফুড কালার কোনো কিচ্ছু কিন্তু ইউজ করা হয়নি, তাই তবু দেখো কত সুন্দর লাগছে। আর দোকানের থেকে কিন্তু তোমরা বাড়িতে যেরকম যে মশলা খেতে পছন্দ করো সেটাই কিন্তু করতে পারো। খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, একদম এখনও কিন্তু মুখে লেগেই আছে আমার। তো জানি সবার থেকে রিভিউ না হোক, কেমন হয়েছে খেতে, কি বলে কেমন হয়েছে খেতে, কেমন, দারুণ হয়েছে। তো গাইজ এখন খাচ্ছি। তো দেখুন, তো সবার থেকে পনিরের টুকরো হলো, আমি খাচ্ছি একটু পনিরের পিসটা দেখাচ্ছি। ভাইয়ের হাতের স্পেশাল সুন্দর করে ওই পনির বিরিয়ানি, তরকারিটা দিয়ে মেখে আলুটা দিয়ে পনির ভেজ বিরিয়ানি মতো করে চালান করে দেবো আমি। রাকের স্পেশাল খাওয়া দাওয়া হলো, এবার একটু কোক না খেলে কিন্তু বিরিয়ানি খাওয়ার পরে কোক না খেলে হয় না, তাই একটু কোক খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আর কি তারপরে বাড়িতে চলে